কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দিবে? 9,20,00,000 রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছে না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে তাকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কথা সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি, শুধু জানিয়েছে চারিদিকে যা ঘটছে এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। এখন প্রশ্ন উঠছে, মোস্তাফিজ তো নিজের ইচ্ছায় আইপিএল থেকে সরে যায়নি, তাই তিনি ক্ষতিপূরণ পাবেন কি কলকাতার কাছ থেকে? সেই সম্ভাবনা খুব একটা নাই বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই, যা খেলোয়াড়দের অধিকার নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এই সূত্রের বরাতে পিটিআই জানায়, বিদ্যমান বীমা কাঠামো ক্ষতিপূরণের খুব একটা সুযোগ দেখছে না। নাম প্রকাশ না করার শর্তে আইপিএল এর এক কর্মকর্তা বলেন, আইপিএল এ সব খেলোয়াড়দের বেতন বীমা করা থাকে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ফ্রাঞ্চাইজি অর্থ দেয়। যদি তিনি ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালীন চোটে পড়ে, সাধারণত বীমা থেকে 50% অর্থ দেওয়া হয়। এটি ভারতের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ভালো, যারা সাধারণত বিসিসিআই এর কাছ থেকে অর্থ পান। মোস্তাফিজের ঘটনাটি সাধারণ বীমা শর্তাবলীর আওতায় পড়ে না। যেহেতু কোনো ক্রিকেটীয় কারণে তাকে বাদ দেওয়া হয়নি, তাই কলকাতা তাকে কোনো অর্থ দিতে চুক্তিবদ্ধ নয়। ক্ষতিপূরণের জন্য মোস্তাফিজকে তাই হাঁটতে হবে আইনের পথে। ওই কর্মকর্তা আরো বলেন, এটি দুর্ভাগ্যজনক, কিন্তু মোস্তাফিজের আইনের পথ ধরা ছাড়া খুব একটা বিকল্প নেই। আইপিএল ভারতের আইনগত এখতিয়ারের অধীনে পড়ে। কোনো বিদেশি ক্রিকেটারই এর মধ্য দিয়ে যেতে বা কোড অব আর্বিট্রেশন ফর স্পোর্ট সিএএস পথ নিতে চাইবেন না। মুস্তাফিজের ঘটনা আর শুধু আইপিএল এর মধ্যে সীমাবদ্ধ নয়। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কা শুরু হবে টি-20 বিশ্বকাপ। নিরাপত্তার সংখ্যা দেখিয়ে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরাতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি।